হ্যালো গাইস, তোমরা কি জানো নেক্সট ম্যাজিক স্টোর আপডেটটা কবে করা হবে প্লাস কি কি বান্ডেল থাকবে? সমস্যা নেই গাইস, নেক্সট ম্যাজিক স্টোর কবে আপডেট করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিবে এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো আগের ভিডিওতে 1000 আইকে মিশন দিয়েছিলাম, বাট সেটা কেউ কমপ্লিট করতে পারেনি, তার জন্য কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। তবে এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নামটা উঠবে না। সো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এন্ড তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দেবো। তো চলো গাইস আর কথা না বাড়াই আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে গাইস কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পেজ অ্যাক্সেস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এক্সাইমেটের স্কিন এন্ড ম্যাকটেনের স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই রিং ইভেন্টটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3 সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু अवेलेबल করা হবে গেমের ভিতরে। তো ইনকিউবেটরের যে এক্সাইমেটের স্কিনগুলো যেগুলোর কিন্তু অনেক ডিমান্ড, সো এগুলো কিন্তু কি করা হচ্ছে এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু अवेलेबल করা হচ্ছে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ, যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গান স্কিনগুলো নিতে পারবা। আর এই রিং ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটা গাইস তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রিং ইভেন্টের অফিশিয়াল ব্যানার। সব বুঝতেই পারতেছো রিং ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম গেমের ভিতরে আসতেছে। আর এটার যে কনফার্ম ডেট সেটা হচ্ছে আমাদের এই মাসের 11 তারিখ। হ্যাঁ গাইস, 11 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু अवेलेबल করা হবে। আর গাইস যেমনটা বলেছিলাম গেমের ভিতরে কিন্তু ওপি লেভেলে সে লো লিমিটটা নিয়ে স্টেপ ইভেন্ট আসবে। ফাইনালি কিন্তু স্টেপ ইভেন্টটা अवेलेबल করা হয়েছে গেমের ভিতর। সো আমি কিন্তু এটা বের করেছি, তোমরা কে কে বের করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর দেখো গাইস, আমি কিন্তু তোমাদের কথা ভেবেই নিজে ওয়েবসাইট মেক করছি যেখানে কিন্তু বাংলাদেশের মতো বেস্ট প্রাইজে ডায়মন্ড দিয়ে থাকি শুধুমাত্র ইউআইডির মাধ্যমে। আমার ওয়েবসাইটে কিন্তু 24 ঘন্টা এয়ার রোবটের মাধ্যমে টপ দেওয়া হয়। সো বিষয়টা হচ্ছে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এন্ড আমাকে যারা ভালোবাসো তারা অন্য কোনো ওয়েবসাইটে না গিয়ে আমার ওয়েবসাইট থেকে টপ নিবা। যেহেতু তোমাদের কথা ভেবে ওয়েবসাইট মেক করছি, সো যদি সাপোর্ট না করো সেক্ষেত্রে কিন্তু আমার কষ্ট লাগবে। সো অবশ্যই কিন্তু ওয়েবসাইটটা ঘুরে আসবে, যদি কম টাকার মনে হয় তাহলে টপ নিতে পারো। আর তোমাদের কাছে কার কত ডায়মন্ড লাগছে নতুন এলো লিমিটটা বের করতে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আমার কিন্তু মানে সম্পূর্ণ ডায়মন্ড লাগছে, 1000 মতো ডায়মন্ড লাগছে এটা বের করতে। তো এবার আসে হচ্ছে গাইস OB52 আপডেটের নতুন ইভোগান নিয়ে। সো যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট OBB আপডেটে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আমাদের যে ইভো স্কার 2.0 এটা রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই গান স্কিনটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা, শুধুমাত্র কিন্তু এই গান স্কিনটা না, আমাদের গেমের ভিতরে কিন্তু আরেকটি গান স্কিন পেন্ডিং এ পড়ে রয়েছে। গান স্কিনটা হচ্ছে তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভো S8 এর স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। কি করা হচ্ছে যতটুকু নিউজ পাচ্ছি নেক্সট আপডেটে কিন্তু নতুন করে কোনো ইভো গান ডিজাইন করা হয়নি। এর জন্য কিন্তু আমাদের ইভো S8 এর স্কিন অথবা কিন্তু আমাদের যে ইভো স্কার 2.0 এই দুইটা থেকে একটা গান স্কিন আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাওয়া যাচ্ছে। কারণ একটা বিষয় তোমরা খেয়াল করো, যেমন ধরো প্রত্যেক আপডেটে কিন্তু গেমের ভিতরে নতুন ইভো গান স্কিন আসে, বাট এই আপডেটে যেহেতু এখনো কোনো প্রকার নতুন ইভো গান স্কিন বেরিয়ে আসেনি, তার জন্য কিন্তু আমাদের নেক্সট আপডেটে বেশিরভাগ চান্স রয়েছে এই দুইটা গান স্কিন থেকে একটা গান স্কিন अवेलेबल করা। দেখা যাক গাইস কি করা হয়। এখনো যেহেতু নতুন কোনো গান স্কিন গেমের ভিতরে अवेलेबल করা হয়নি, প্লাস আমি নিউজ পাচ্ছি যে এই দুইটা গান স্কিন থেকে একটা গান স্কিন নেক্সট আপডেটে নতুন ইভো গান হিসেবে अवेलेबल করা হবে। তার জন্য গাইস এই বিষয়টাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে অফিশিয়াল ভাবে জানাবো। তো এবার আসে হচ্ছে গাইস ধামাকাদার আরেকটি ইভেন্ট নিয়ে। সেই ইভেন্টটা হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও পিঙ্ক ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে। যে পিঙ্ক ডায়মন্ড স্টোর থেকে এইবার তোমরা ভালো ভালো আইটেম ডেট নিতে পারবা। তো লাস্ট বারে যখন আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর আছে সেখানে কিন্তু একটা স্ক্যাম হয়েছে, মানে পিঙ্ক ডায়মন্ড ইভেন্টের ভিতরে ডায়মন্ড দিয়েও কিন্তু আইটেম ডেট নিতে হয়েছিল। সো বিষয়টি কিন্তু একদম পুরো স্ক্যাম হয়েছিল। এর জন্য কিন্তু অনেকেই বিষয়টা নিয়ে গাইস বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছিল। এর জন্য এবার যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে সেখানে কিন্তু কোনো প্রকার ডায়মন্ড লাগবে না, শুধুমাত্র তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে আইটেম ডেট কিন্তু বের করে নিতে পারবা। এছাড়া কিন্তু এবার পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে ভালো ভালো আইটেম ডেটও দেওয়া হবে। সো দেখা যাক গাইস কি করা হয়, কি কি আইটেম ডেট দেয়। যেহেতু নিউজ পাচ্ছি আমাদের নেক্সট আপডেটের শেষের দিকে অথবা কিন্তু মাঝামাঝির দিকে তোমরা অবশ্যই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা अवेलेबल দেখতে পারবা। তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সমস্যা নেই, একটু ওয়েট করো। পিঙ্ক ডায়মন্ড স্টোরে যখন অফিশিয়াল পিজিএক্স ভিডিও হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদের রিভিউ করব। তো এবার আসে হচ্ছে গাইস নতুন একটা ফ্রি ইভেন্ট কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু 14 তারিখ থেকে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু যুদ্ধ কালেকশন ক্লাব ভীষণ স্পেশাল একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো লবির এক কর্নারের ভিতরে কিন্তু এরকম একটা আইকন থাকবে। সো আইকনের ভিতরে তোমরা যখন ক্লিক দিবে তখন কিন্তু মেন যে ইভেন্ট ইন্টারফেস সেখানে কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে, যেখান থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে বিভিন্ন রকমের আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। ইভেন্টের যে ইন্টারফেস সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ডেইলি কিছু মিশন থাকবে, লগইন রিওয়ার্ড থাকবে এবং কি এখানে বিআর এন্ড সিএস মোডের ভিতরে কিন্তু কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিট করে এখান থেকে টোকেন পেয়ে যাবা। আর সেই টোকেনগুলোর সাহায্যে কিন্তু এখানে ডাস নামে
একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলে ইভেন্টের ডান পাশে কিন্তু একটা মিশন থাকবে, এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ গাইস, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু এরকম মিশন থাকে, সেম ভাবে কিন্তু এখানেও সেটাই থাকতেছে। তোমরা যখন ডাস নামে অপশনে ক্লিক দিবা তখন কিন্তু এরকম একটা এনিমি দৌড়াবে, তো দৌড়ানোর পর কিন্তু তোমাদের এক লেভেল উপরে যাবে। এরকম করে কিন্তু মিশন কমপ্লিট করে এখান থেকে বিভিন্ন রকমের আইটেম প্লেয়ার তোমরা ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর লাস্টে যে মিশনটা থাকবে সেটা কমপ্লিট করলে কিন্তু এখান থেকে তোমরা স্ক্রিনে পথ দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু ইভেন্ট থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তো জুজুৎসু কাইসেনের যে ফ্রি ইভেন্টটা এটা কেমন হবে হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিও থাকতে পারো গাইস, আপডেটের পর অবশ্যই কিন্তু এই ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে স্টার্ট করবেই। এছাড়া কিন্তু আপডেটের পর যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, গোল্ডেন থিমে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই আইটেম ডেটগুলো কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ গাইস, অনেকদিন থেকে কিন্তু এই আইটেম ডেটগুলো পেন্ডিং এ পড়ে রয়েছে। সো কি করা হচ্ছে, আপডেটের পর কিন্তু তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু মেল বান্ডেল ফিমেল বান্ডেল থেকে শুরু করে এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হচ্ছে গেমের ভিতর। আর রিং ইভেন্টে কিন্তু ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট হবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে এখান থেকে আইটেম ডেটগুলো নিতে পারবা। তো গোল্ডেন থিমে কিন্তু এই রিং ইভেন্ট আসবে, এর পাশাপাশি কিন্তু একই থিমে একটা ফেস্টিভ স্কিনও ডিজাইন করা হয়েছে। যে ফেস্টিভ স্কিন নিয়ে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফেভারিট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো লুট বক্সের স্কিন প্লাস ফেস্টিভ স্কিন নিয়ে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে গেমের ভিতরে কিন্তু এরকম একটা ফেভারিট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু বের করে নিতে পারবা এই ফেস্টিভ স্কিনটা। তো আপডেটের পরপরই যেহেতু জুজুৎসু কাইসেন কোলাবোরেশন ইভেন্ট স্টার্ট করা হবে, তো এই ইভেন্টটা চলে যাওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু গোল্ডেন থিমে আমি তোমাদেরকে যে ফেস্টিভ স্কিনে ফেভারিট ইভেন্ট রিং ইভেন্ট প্লাস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা স্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। ওয়ালের স্ক্রিন নিয়ে কিন্তু একটা স্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এগুলো নিয়ে ইভেন্ট তোমরা কিন্তু অবশ্যই জুজুৎসু কাইসেন কোলাবোরেশন ইভেন্টে চলে যাওয়ার পরে গেমে দেখতে পারবে। তো আপডেটের পর গাইস 3টা ইভেন্ট কনফার্ম, তার জন্য ইভেন্টগুলো আগে থেকে তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট মেডিকেল স্টোর আপডেট নিয়ে। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেট স্পেশাল কিন্তু আমাদের মেডিকেল স্টোর আপডেট করা হয়, সেম ভাবে কিন্তু আমাদের নেক্সট মাসের 14 তারিখে, সরি গাইস নেক্সট মাসের না, এই মাসের 14 তারিখে মেডিকেল স্টোর আপডেট করা হবে। যেদিন আমাদের ওবি 52 আপডেট হবে সেই দিনই কিন্তু তোমরা অবশ্যই মেডিকেল স্টোরের পরিবর্তন দেখতে পারবা। সো বর্তমানে যে বান্ডেলগুলো চলতেছে 10টা বান্ডেল কিন্তু চলতেছে, সো এই 10টা বান্ডেল কিন্তু রিমুভ করা হবে। রিমুভ করে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে আবার অ্যাড করবে। তো 10টি বান্ডেলের মধ্যে গাইস 2টা বান্ডেল ভালো থাকবে, আর বাকি যে বান্ডেলগুলো এগুলো কিন্তু পুরাতন বান্ডেলই থাকবে যেগুলো আগে আসছিল গেমে। তো হয়তো বা গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু কয়েকটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। এখান থেকে 2 থেকে 3টা বান্ডেল থাকলেও থাকতে পারে। সো দেখা যায় গাইস কি করা হয়, মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে এখনো কিন্তু অফিশিয়াল নোটিশটা হাতে পাওয়া যায়নি, তার জন্য বলা যাচ্ছে না কোন কোন বান্ডেল আসবে। তবে এটা তোমরা 100% শিওর থাকো 14 তারিখে অবশ্যই কিন্তু মেডিকেল স্টোর পরিবর্তন করা হবে। আর পরিবর্তন করে আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে কয়েকটা বান্ডেল অবশ্যই কিন্তু মেডিকেল স্টোরের ভিতরে থাকবে। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট মেডিকেল স্টোরের অফিশিয়াল নোটিশটা হাতে পাবো। আর অফিশিয়াল নোটিশটা হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিব। মেডিকেল স্টোর আপডেট নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো টুনাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজব বর্ডার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।